এই শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ উপনিষদ বা বেদান্ত বা ব্রহ্মবিদ্যায় অধিকার আছে। আর যদি প্রশ্ন ওঠে যে নারী বলে উপনিষদের অধিকার নেই, তাহলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে উপনিষদ যারা এই বিশ্বকে উপহার দিয়েছেন তাদের মধ্যে ঋষিকা নারীর সংখ্যা কিন্তু নিহাত কম নয়। ঋগ্বেদী উপহার দিয়েছেন যারা, তাদের মধ্যে 27 জন ঋষিকা বা মহিলা ঋষি বা মন্ত্র দ্রষ্টা। পাক, ঘোষা, পৌলমী, লোপামুদ্রা এসব মহাবরেণ্য ঋষিকা বা মন্ত্র দ্রষ্টা। আরেকটি কথা, এই যে উপনিষদ বা ব্রহ্মবিদ্যা এই দুটোই কিন্তু সংস্কৃতে স্ত্রীলিঙ্গ। উপনিষদ হলো পরব্রহ্ম রূপিণী শক্তি, এবং এই পরব্রহ্ম রূপিণী শক্তিকে আশ্রয় করেই আমরা পরব্রহ্ম রূপ শক্তিমানকে ধরতে পারি, অন্তত ধরা ছোঁয়ার মধ্যে আসতে পারে। সুতরাং কি করে আমরা বলবো যে উপনিষদ নারীর জন্য নয়? উপনিষদ নর নারী প্রত্যেকেরই জন্য। পৃথিবীর যে শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ আমাদের পূর্বপুরুষ উপহার দিয়েছেন, সেই উপহার সম্বন্ধে আমরা উদাসীন থাকবো? আমাদের পূর্বপুরুষদের প্রতি সেটি কিন্তু হবে অকৃতজ্ঞতার চরমতম নিদর্শন। আমরা চির ঋণী থেকে যাবে। আমরা আমাদের দায়িত্ব পালন করবো না, ঋণ শোধ করার প্রয়াসই হব না। আমরা ঋণের কথা কেন তুললাম? আমাদের শাস্ত্র বলেছে যে আমাদের প্রত্যেকেরই 5টি ঋণ আছে, এবং সেই ঋণ শোধ করার জন্য আমাদের প্রয়াসী হতে হবে। কি কি ঋণ? এক হচ্ছে দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, নৃ ঋণ, ভূত ঋণ বা যজ্ঞ। তা দেব ঋণ কি কি? দেব ঋণ হলো সৃষ্টিকর্তার প্রতি আমাদের ঋণ, তার অনবদ্য সৃষ্টির জন্য। একবার ভাবুন তো, আমরা জন্ম থেকেই বিনা আয়াসে অক্সিজেন পাই, নির্মল বাতাস পাই, জীবন ধারণের উপকরণ সবকিছু পাই, সবকিছু ভোগ করি, কিন্তু আমার কন্ট্রিবিউশন কোথায়? আমার কন্ট্রিবিউশন কোথায়? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেব ঋণ শোধ করার জন্য প্রয়াসী হতে হবে। তা দেব ঋণ আমরা শোধ করব কিভাবে? সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, প্রার্থনা করে, স্মরণ মনন করে, আমাদের নিজেদের অন্তর জীবনকে পুষ্ট করে। দ্বিতীয় কি ঋণ? পিতৃঋণ। পিতৃঋণ কি? আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা পারিবারিক ঐতিহ্য পাই, মূল্যবোধ, সংস্কার কিছু আমরা পাই, যে সংস্কারগুলি আমাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, গ্রেট গ্র্যান্ডফাদার, great grandmother over the years which have been handed down from one generation to another generation. সেই সমস্ত পারিবারিক ঐতিহ্য, আদর্শ, মূল্যবোধকে মান্যতা দেওয়া এবং পালন করা, এবং একই সঙ্গে পরবর্তী প্রজন্মের মধ্যে সেই সংস্কারগুলো যাতে সঞ্চারিত হয় তার জন্য সচেতন প্রয়াসী হওয়ার মাধ্যমে আমরা পিতৃঋণ শোধ করার কথা ভাবতে পারি। তারপরে কি? নৃঋণ। নৃঋণ কি? নৃঋণ হলো যে দিন দুঃখী মানুষ, যাদের উপর আমরা দৈনন্দিন জীবন যাপনের জন্য নির্ভর করে থাকি, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যারা প্রিভিলেজড, আমাদের শাস্ত্র একটা কথা বলেছে, ইয়ো ভুংতে স্তেনা এবাসা, অপরকে না দিয়ে যে ভোগ করে সে তো চোর।
এত তীব্রভাবে ভর্ৎসনা করেছে। সুতরাং আমাদের এই ঋণটিও কিন্তু শোধ করতে হবে, নৃঋণ শোধ করতে হবে। তারপরে কি ভূত ঋণ, যে সমস্ত অবলা জীব রয়েছে, পশু পাখি, তাদেরও যে একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাকে মান্যতা দেওয়া এবং তাদের প্রতি আমাদের প্রয়োজনীয় কর্তব্য পালন করা, তারাও পার্ট অফ এক্সিস্টেন্স ফর লাইফ, সেটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে এবং তার মাধ্যমে আমরা এই ভূত ঋণ শোধ করার প্রয়াসী হতে পারি। শেষে কি ঋষি ঋণ। ঋষি ঋণ কি? ঋষি ঋণ হলো আমাদের যে মহান পূর্বপুরুষ, আমাদের যে ঋষি, তারা আমাদের কি অসাধারণ রত্ন উপহার দিয়েছে, গীতা উপনিষদের মতো রত্ন উপহার দিয়েছে। সেই সমস্ত রত্নকে কি আমরা অবহেলায় ফেলে দেব? আমরা আমাদের কর্তব্য পালন করবো না? তা কি করতে হবে? শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তা কি করে শ্রদ্ধা জ্ঞাপন করবো? ওই গীতা উপনিষদে ফুল চন্দন জল ছিটিয়ে না, তা নয়। নিয়মিত গীতা এবং উপনিষদের অন্তত কিছু অংশ আমরা পাঠ করব, আমাদের জীবনকে প্রবুদ্ধ করব, অন্তর্জীবনকে পুষ্ট করব। তার মাধ্যমে আমরা এই ঋষি ঋণ পালন করতে পারি। দেখুন, আমাদের এই যে উপনিষদের কথাটা বললাম, নিজের পক্ষে আমরা কয়েকটা মুখস্থ করে আবৃত্তি করতে পারি। আবৃত্তি করলে আমাদের অদ্ভুত আনন্দ হয়, অদ্ভুত অনুভূতি হয়, অদ্ভুত পবিত্রতা আমরা অবগাহন করি। যেমন একটি উদাহরণ দিই, নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতয়মগ্নিঃ তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। স্বামী বিবেকানন্দ এই উপনিষদের শ্লোকটি সম্বন্ধে বলেছেন, দ্য মোস্ট সাবলাইম পোয়েট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট সাবলাইম পোয়েট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অথবা আরেকটা শুনুন না, কি অসাধারণ, দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরন্যঃ পিপ্পলম স্বাদুবত্তি। কি অসাধারণ কথা। বলছেন দুটো পাখি, একটা গাছের উপরে রয়েছে একটা পাখি আর নিচে রয়েছে আরেকটা পাখি। একটা পাখি কিরকম অচঞ্চল, স্থির। আরেকটি পাখি কি এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, ফল খাচ্ছে, একবার টক ফল, একবার মিষ্টি ফল, তার নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছে। তারপরে কি হলো? এতেই আছে, দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরন্যঃ পিপ্পলম স্বাদুবত্তি নস্নন অন্নো অভিচাপতি। কি অসাধারণ। বেশ, বোঝা গেল আমাদের উপনিষদ চর্চাটা দরকার। তাই উপনিষদ এক্সাক্টলি কি? উপনিষদের অর্থ কি? উপনিষদের মূল অর্থ হলো জ্যোতিরও জ্যোতি, সত্যেরও সত্য, চরম সত্য বা পরম সত্য, কিন্তু সেই সত্য রহস্যাবৃত। আর মজার কথা হলো, এই রহস্য উন্মোচন কিন্তু করতে পারে এই উপনিষদ। বেশ, তা দ্বিতীয় আরেকটা কথা, যে উপনিষদের বেদের সার বা বেদান্ত। বেদ কি? বেদ হলো হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। বরং বলা উচিত যে সনাতন ধর্মের সাধারণ ভিত্তি। অর্থাৎ কেন আমি হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি থেকে একটু বদলে নিয়ে সনাতন ধর্মের সাধারণ ভিত্তি এই কথাটা বললাম? কারণ হিন্দু ধর্ম এই কথাটি বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত বা ইভেন 8th-9th সেঞ্চুরিতে শঙ্করাচার্যের সময়ও
হিন্দু ধর্ম এই শব্দগুচ্ছের প্রায় জন্ম হয়নি। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে আসলে প্রাচীন ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষ তারা ধর্মকে ধর্ম বলেই জানতেন, কোনো ভেদ সূচক শব্দ ব্যবহার করতেন না। যেমন ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, কান্না। আমরা কি বলি যে এটা মার্কিনী ভালোবাসা, এটা জাপানি ভালোবাসা, বা এটা বাংলাদেশি কান্না, বা এটা কিউবান কান্না, বা এটা প্রাচীন যুগের কান্না, এটা আধুনিক যুগের কান্না? আমরা সেরকম কথাটা ডেফিনেটলি বলি না। ঠিক তাই ভারতীয়রাও ধর্মের ক্ষেত্রে কোনো ভেদ সূচক শব্দ কিন্তু ব্যবহার করতে না। ধর্ম তো ধর্মই, যেমন ব্যাটিং তো ব্যাটিং, বোলিং তো বোলিং। হতে পারে ধোনির একটা অ্যাপ্রোচ রয়েছে, পূজারের একটা অ্যাপ্রোচ রয়েছে, ঋষভ পান্থের একটা অ্যাপ্রোচ রয়েছে, কোহলির একটা অ্যাপ্রোচ রয়েছে, কিন্তু আমরা কোনো ভেদ সূচক এটা গুজরাটি ব্যাটিং বা এটা ঝাড়খণ্ডী ব্যাটিং বা এটা উত্তরাখণ্ডী ব্যাটিং, এরকম আমরা ভেদ সূচক শব্দটা ব্যবহার করি না। এই ধোনি, ঋষভ, পূজারা, কোহলি সবার রান যোগ করে আমরা বলি যে আমাদের ব্যাটিং এ যোগ হচ্ছে 380 রান, সবার কন্ট্রিবিউশনে এই রানটা হলো। ঠিক একই রকম ভাবে প্রাচীন ভারতে উপনিষদের ঋষি, সাংখ্যকার কপিল, গৌতম বুদ্ধ, মহাবীর, সবার কন্ট্রিবিউশনস, আমি গুনবো, তার মধ্যে আমি খাতাটা দেখবো, সবার কন্ট্রিবিউশনসে আমাদের এই ভারতের সনাতন ধর্ম পুষ্ট হয়েছে। সবার কন্ট্রিবিউশন এই ভারতবর্ষ ধর্মের দেশ বলে চিহ্নিত হচ্ছে। কোনো ভেদ সূচক ব্যাপারটা কিন্তু তখন ছিল না। এই ধারা রুদ্ধ হলো কখন? যখন বিদেশি হানাদারেরা বিশেষ করে আরব দেশে জাত ধর্ম নিয়ে ভারতবর্ষ আক্রমণ করলো ও দখল করলো। এর আগেও ভারত আক্রমণ হয়েছে, ঐশ্বর্যের দেশ ভারতবর্ষ যুগে যুগে আক্রান্ত হয়েছে। এর আগে এসেছে গ্রিক, এসেছে শক, এসেছে কালান, এসেছে কুষাণ, এসেছে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখি? আমরা দেখি যে তারা এই ভারতীয় ধর্ম সংস্কৃতি গ্রহণ করে কালে কালে ভারতবর্ষের গৌরবান্বিত নাগরিক হয়েছে। এই ধারা রুদ্ধ হলো যখন তুর্কি, পাঠান, মুঘলরা আরব দেশে জাত ধর্মকে নিয়ে এলো। তখন তারা কি করলো? যে নিজেদের পৃথক সংরক্ষণের জন্য, আমি কেন নিজেদের পৃথক সংরক্ষণের কথা বললাম? তার কারণটা হচ্ছে এই যে ওরা দেখলো, আরে বাবা, এই তো একটা অদ্ভুত দেশ, অদ্ভুত ধর্ম, অদ্ভুত সংস্কৃতি। এরা বলে যে ঠিক আছে বাবা, আমি ঈশ্বরের সাকার এই বোধে বিশ্বাস করি। কেউ বলে যে আমি নিরাকার এই বোধে বিশ্বাস করি। ঠিক আছে, নো প্রবলেম, ওয়েলকাম। আমি ভক্তির উপর নির্ভর করি, প্রার্থনার উপর নির্ভর করি, ওয়েলকাম, নো প্রবলেম। আমি গভীর ধ্যানে মগ্ন থেকে তাকে ধরার চেষ্টা করব, ওকে, নো প্রবলেম, ওয়েলকাম। আচ্ছা, আমি কৃষ্ণ বলবো, সেই সৃষ্টিকর্তা, আমি বিষ্ণু বলবো, আমি দুর্গা বলবো, আমি কালী বলবো, আমি আল্লাহ বলবো, আমি গড বলবো, আমি জেহোবা বলবো, নো প্রবলেম, ইউ আর ওয়েলকাম। তখন দেখলো যে নিজেদের পৃথক সংরক্ষণ দরকার, নিজেদের পৃথক সংরক্ষণ এবং সেই সঙ্গে সঙ্গে আরব দেশে জাত ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য তারা ভারতের যে সুপ্রাচীন সনাতন ধর্ম হিন্দু ধর্ম রূপে আখ্যায়িত করল। অবশ্য এমন নয় যে এর আগে হিন্দু শব্দটা ছিল, হিন্দু শব্দটা ছিল, কিন্তু সেই সময় যে প্রাচীন পারসিক বা গ্রিকরা এই হিন্দু শব্দটা ব্যবহার করত ভারতবর্ষের মানুষদের বোঝানোর জন্য, অন্য কোন ভারতবর্ষের প্রচলিত ধর্ম ইত্যাদিকে এইভাবে অভিহিত কিন্তু করতো না। তো যাই হোক, এই মূল সুরটা বিভাজন হলো এবং কালে কালে মহাবিভাজন, সনাতন হিন্দু ধর্মের মূল সুরটা ক্রান্ত হলো, কত বিভাজন হলো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে টুকরো টুকরো কত বিভাজন। বেশ, যাই হোক, আবার আমরা
মূল আলোচনায় ফিরে যায়। আমরা উপনিষদ এবং বেদের কথা বলছি। তো বেদটা কি? বেদ হলো সনাতন ধর্ম বা এখন আমরা যেটাকে হিন্দু ধর্ম বলছি তার সাধারণ ভিত্তি। তবে হ্যাঁ, বেদ বলতে কিন্তু কোনো বিশেষ পুস্তক বা ধর্মগ্রন্থকে বোঝা যায় না, যেমন বাইবেল সেরকম কিন্তু জানে। তাহলে বেদ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন অধ্যাত্ম বিজ্ঞানী বা ঋষিদের তাদের আবিষ্কৃত অধ্যাত্ম সত্যের ভান্ডার বা জ্ঞান ভান্ডার। এবং আবিষ্কারকদের অনেকেই কিন্তু যেটা বললাম যে ছিলেন নারী। বেশ, আমরা এই হঠাৎ আবিষ্কার বা আবিষ্কারক এই শব্দটা কেন বলছি, এর উত্তর স্বামী বিবেকানন্দ দিয়েছেন। তিনি বললেন যে আচ্ছা, আমরা তো বলি যে নিউটন ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, কিন্তু নিউটনের আগে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্র্যাভিটেশন কি ছিল না? ছিল, কিন্তু তার মননে ল অফ গ্র্যাভিটেশনটা ধরা পড়লো, অনুভব হলো, তত্ত্ব দিলেন। ঠিক সেই রকম ভাবে এই যে সত্য, সেই সত্য আমাদের ঋষিদের গভীর মননে উদ্ভাসিত হয় এবং আবিষ্কৃত হয়। তাই বেদকে অপৌরুষেয় বা অনাদি বলা হয়। বেশ, এবার আমাদের প্রশ্ন যে উপনিষদকে কেন বেদান্ত বলা হয়? বেদান্ত বেদ যুক্ত অন্ত সন্ধি বিচ্ছেদ আমরা করলাম, তাহলে কি বেদের যে একদম অন্তে শেষে ঋগ্বেদের শেষ অধ্যায় বা সামবেদের শেষ অধ্যায় সেটাই কি বেদান্ত? না, ঠিক তা না। দেখুন, বেদান্ত, বেদের অর্থ হচ্ছে জ্ঞান। বিদ ধাতু থেকে বেদ, এবং বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা। তো বেদান্ত মানে হলো বেদের অন্ত বা চরম বা শেষ বা পরম জ্ঞান। আর একটু পরিষ্কার করা যাবে, দেখুন বেদ চার রকম, এটা আমরা জানি। আর বেদের কিন্তু চারটে ভাগ। কি কি চারটে ভাগ? একটা হচ্ছে সংহিতা, হচ্ছে ব্রাহ্মণ, আর হচ্ছে আরণ্যক, আর হচ্ছে উপনিষদ। সংহিতা কি? সংহিতা হলো যে বেদ যে মন্ত্রগুলো আছে সেইগুলোকে সংহত করা, সমষ্টিতে নিয়ে আসা, একত্রীকৃত করা। তাই একত্রীকৃত বা সমষ্টি অংশ, অর্থাৎ সংহিতা নিয়ে কি হবে, কি করবো আমরা, এই মন্ত্রগুলোকে কিভাবে ব্যবহার করা যাবে, কোন যজ্ঞে কোন মন্ত্র আমরা ব্যবহার করব, এই সব বিধিবিধান যে অংশে দেওয়া আছে সেই অংশকে বলা হয় ব্রাহ্মণ। কোন যজ্ঞে কোন মন্ত্রে ব্যবহার হবে ইত্যাদি। এবং সাধারণভাবে দেখা যাবে যে যারা বিদ্যার্থী এবং গৃহী, তারাই বিশেষ করে এই সংহিতা এবং ব্রাহ্মণ অংশ নিয়ে থাকতেন। এরপরে কি, যারা বানপ্রস্থী, বনে যেতেন, তখন তো আর ঘি, তিল, জব ইত্যাদির ব্যবস্থা নেই। তারা কি করতেন? তারা তখন মানসিক উপাসনা করতেন। বেদোক্ত যে কথাগুলো রয়েছে সেইগুলো তারা প্রতীক রূপে, যজ্ঞ নেই, যজ্ঞের কোনো উপকরণ নেই, কিন্তু প্রতীক রূপে মানসিক ভাবে তারা উপাসনা করছেন। যজ্ঞের স্বরূপটি কি এই নিয়ে তারা আলোচনা করছেন, অনুভব করার চেষ্টা করছেন। কিভাবে তা করতে হবে, কিভাবে মানসিক উপাসনা চলবে, সেই অংশ যে পর্যায়ে রয়েছে সেটাকে বলা হয় আরণ্যক। আর উপনিষদটা কি? উপনিষদ হলো বিশুদ্ধ আত্ম অনুসন্ধান। বিশুদ্ধ আত্ম অনুসন্ধান। একটা কথা বলে রাখি যে বেদের ৮০,০০০ সূক্তই কিন্তু এই সংহিতা এবং ব্রাহ্মণ অংশ, আর ১৬,০০০ হচ্ছে উপাসনা অংশ, আরণ্যকে আছে। আর বাকি ৪,০০০ সূক্ত সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড বা উপনিষদ রয়েছে, যার অনেকটা কচকচি হয়ে গেল। এবার পুরোপুরি উপনিষদের প্রসঙ্গে আসা যাবে। উপনিষদ বা জ্ঞানকাণ্ডে আমরা কি পাই, কি আছে সেখানে, আমি কে, সেলফ এনকোয়ারি।
আমি কি এই শরীর, মন, বুদ্ধি দিয়ে গড়া, যা পুড়লে দেশের ছাই বইতে নয়, এই কি আমি? এই শরীর নাশে কি সব শেষ, নাকি আবার আমি জগতে ফিরে আসতে পারি? এই জগৎ কিভাবে সৃষ্টি, কে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে তার কি সম্পর্ক? আচ্ছা, জন্মালে মরতে হবে এটি সাধারণ নিয়ম, কিন্তু আমি অমর হতে চাই, এর কি কোন উপায় আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় উপনিষদ। বেশ, আরে উপনিষদ কি অতি জাগতিক এই দার্শনিক চিন্তায় বিভোর থাকে? তাহলে আমাদের যে আটপৌরে দৈনন্দিন জীবন, সেই আটপৌরে দৈনন্দিন জীবনে তো এর কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি কেবল নিঃশ্রেয়স, অভ্যুদয়ের কোনো কথা নেই? এই নিঃশ্রেয়স ব্যাপারটা কি? নিঃশ্রেয়স হচ্ছে স্পিরিচুয়াল এক্সেলেন্স, স্পিরিচুয়াল এক্সেলেন্স। আর অভ্যুদয় কি? মেটেরিয়াল এক্সেলেন্স, মেটেরিয়াল প্রসপারিটি। তা উপনিষদে কেবল নিঃশ্রেয়সের কথাই রয়েছে? আমাদের জাগতিক, ভৌতিক এই সমস্ত কথা কি কিছুই নেই? আছে। অন্তত একটা ছোট্ট উদাহরণ দিই উপনিষদ থেকেই। বৃহদারণ্যক উপনিষদের একটা উদাহরণ দিচ্ছি। বৃহদারণ্যকের শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে যাজ্ঞবল্ক্য ঋষি। তা যাজ্ঞবল্ক্য ঋষি তিনি রাজা জনকের সভায় এসেছেন, এর আগেও তিনি এসেছেন, সেখানে অধ্যাত্ম চর্চা হয়েছে, আবার তিনি এসেছেন। আসার ফলে তখন রাজা জনক তাকে জিজ্ঞাসা করছেন, কিমার্থম, হে ঋষি আপনার আগমনের কারণটা কি? ও কামনায় নাকি অনু অন্তান ইতি, আপনি গোধন, মেটেরিয়াল সামথিং ইউ ওয়ান্ট, অথবা অনু অন্তান ইতি, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা চর্চা করব। আমার যে জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসা আপনার কাছে রাখবো, আপনি উত্তর দেবেন। তাই অধ্যাত্ম চর্চাই কি আমাদের হবে? অর্থাৎ আমাদের, আপনি কি অর্থের জন্য এসেছেন না পরমার্থের জন্য এসেছেন? ঋষি উত্তর দিলেন, উভয়মেব, দুটোই আমাদের চাই। অর্থও চাই, আবার পরমার্থও চাই। খালি পেটে ধর্ম হয় না, আবার পেট ভরলেই কিন্তু সব হয় না। যদি আমাদের জীবন জিজ্ঞাসা না থাকে, তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে বাসনা কামনার তাড়নায়। তাই উপনিষদ দুটোর মধ্যে একটা ব্যালেন্স করেছে, এবং ব্যালেন্স করে দেখবেন যে বিভিন্ন জায়গায় উপনিষদ, বিভিন্ন জায়গা দুটোই অভ্যুদয়ও চাই, নিঃশ্রেয়সও চাই। Definitely we need to have self-inquiry. At the same time, we can't afford to neglect material aspects. যেমন ধরুন তৈত্তর উপনিষদ, তৈত্তর উপনিষদের ছাত্ররা এবার তার গুরুগৃহ ত্যাগ করে যে যার নিজের বাড়িতে ফিরে যাবে। তখন গুরু এক প্রকার তাকে শেষ উপদেশ দিচ্ছেন, যেটা আমরা এই কনভোকেশন অ্যাড্রেস বা সমাবর্তন উৎসব বলে থাকি। সেখানে গুরু তাকে নির্দেশ দিচ্ছেন, ভূত্বৈনা প্রমদিতব্যম কুশলান্যা প্রমদিতব্যম, ডোন্ট নেগলেক্ট মেটেরিয়াল প্রসপারিটি। ভূত্বৈনা প্রমদিতব্যম, মেটেরিয়াল একুইজিশন, মেটেরিয়াল প্রসপারিটি কিন্তু তোমরা নেগলেক্ট করো না। কুশলান্যা প্রমদিতব্যম, অর্থাৎ তোমার আত্মরক্ষার্থে যা করা উচিত তা কিন্তু তুমি করো। Do not neglect personal welfare. Do not neglect personal welfare. কিন্তু সেই সঙ্গে সঙ্গে সবসময় মনে রাখবে, ধর্মান্যা প্রমদিতব্যম সত্যান্যা প্রমদিতব্যম, ধর্ম থেকে কিন্তু বিচ্যুত হয়েও না, সত্য থেকে বিচ্যুত হয়েও না। Don't deviate from the path of dharma. ভূত্বৈনা প্রমদিতব্যম কুশলান্যা প্রমদিতব্যম, কিন্তু সবসময় মনে রাখতে হবে ধর্মান্যা প্রমদিতব্যম, ধর্মান্যা প্রমদিতব্যম। Do not neglect this particular aspect. এবং তাই যে জিনিসটি আমাদের চাই সেটি হচ্ছে
একসঙ্গে এই ব্যালেন্স। ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট ডেফিনেটলি আমাদের পূর্বপুরুষ তারা বলেছেন যে জীবনের লক্ষ্য হচ্ছে চতুর্বর্গ। কি কি সেই চতুর্বর্গ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মকে আঁচলে বেঁধে দ্বিতীয় এবং তৃতীয় বর্গের দিকে এগোলে পা পিছলে পড়ার কোন রকম আশঙ্কা থাকে না। সুতরাং ধর্মান্ন প্রমাদিতব্যম সত্যান্ন প্রমাদিতব্যম, এটা কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। বেশ, এবার একটু ঈশোপনিষদের কথায় আসি। প্রথম কথা, ঈশোপনিষদ উপনিষদগুলোর মধ্যে সংক্ষিপ্ততম। সংক্ষিপ্ত শব্দের সংখ্যা অনুসারে এটি হচ্ছে সংক্ষিপ্ততম, মাত্র 18টি শ্লোক। প্রসঙ্গত বৃহত্তম হচ্ছে যে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, বৃহদারণ্যক উপনিষদ বৃহত্তম এবং এটি হচ্ছে সংক্ষিপ্ততম। এই উপনিষদ সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব। সেটা হচ্ছে এই, যে যুগে এই উপনিষদ বিশেষভাবে মানুষের কাছে এসেছিল, এই উপনিষদ ঈশোপনিষদের বিরাট 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 সমস্যার সমাধান করেছিল। আর দ্বিতীয়ত, বর্তমান যুগে ভালো করে বেঁচে থাকার এক অনবদ্য নির্দেশিকা। প্রথমে একটু জেনে নিই যে কোন সমস্যার সমাধান করেছে। এমন একটা সময় ছিল যখন ভারতবর্ষে কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ডর মধ্যে চূড়ান্ত একটা বিরোধিতা দেখা গিয়েছিল, বৌদ্ধিক বিবাদ দেখা গিয়েছিল। আগে যে কথাটা বললাম যে কর্মকাণ্ড হচ্ছে বিশেষ করে ব্রাহ্মণ অংশে যা কিছু আছে, আর জ্ঞান কাণ্ড হচ্ছে যেটা বিশেষ করে উপনিষদে আছে। এবার একটা কথা আমাদের জেনে নেওয়া উচিত, তাতে আমাদের গর্ব হবে যে আমরা কি লিগ্যাসি পেয়েছি আমাদের দেশ সম্বন্ধে, আমাদের সংস্কৃতি সম্বন্ধে কত গর্ব হবে। সেটা কি দেখুন, যখনই এইরকম ধরনের কোন বৌদ্ধিক বিবাদ এসেছে বা এই ধরনের কোন তাত্ত্বিক বিবাদ এসেছে, সমস্ত কিছু কিন্তু আলোচনার মাধ্যমে, যুক্তি তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হচ্ছে। উপনিষদগুলো তাই, আমরা পরবর্তীকালে যদি সময় পাই সেটা আলোচনা করব। কিন্তু লক্ষ্য করুন পাশ্চাত্যে কিভাবে মারামারি হানাহানির মধ্য দিয়ে হয়েছে। যীশু খ্রিস্ট ভিন্ন মত পোষণের জন্য তাকে ক্রুশবিদ্ধ করা হলো। সক্রেটিস প্রচলিত ধারার বাইরে গেলেন, ভিন্ন মত পোষণের জন্য তাকে বিষ খাইয়ে মারা হলো। গ্যালিলিও কোপার্নিকাসকে অকথ্য লাঞ্ছনার শিকার হতে হয়েছে। বিজ্ঞানী জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারা হলো। কিন্তু ভারতবর্ষে সব সময় বৌদ্ধিক আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে সমাধান হয়েছে। সেই সময় কর্মকাণ্ডী যারা ছিলেন তারা বললেন যে আর কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু ব্রাহ্মণে যে অংশগুলো আছে সেইগুলো পালন করো, যজ্ঞ করো, যজ্ঞাগ্নি তোমাকে তোমার যে চতুর্বর্গ আছে সেই চতুর্বর্গ নিশ্চিত করবে। জ্ঞান মার্গী যারা ছিলেন, জ্ঞান কাণ্ডের যারা সাপোর্টার ছিলেন, তারা বলে তা হয় না, তোমার যজ্ঞাগ্নি তোমাকে কতদূর নিয়ে যাবে? তোমার যদি আত্ম অনুসন্ধান না থাকে, তোমার যদি মনন না থাকে, তাহলে তুমি কতদূর যেতে পারবে? এতে হবে না। এইরকম যখন অবস্থা আছে, সেই সময় মহান ঋষিদের ধ্যানে উদ্ভাসিত হলো এই ঈশোপনিষদ, যা জ্ঞান কাণ্ড এবং কর্মকাণ্ডের সেতুস্বরূপ। আর দ্বিতীয় আমরা যে কথাটা বললাম যে জীবন নির্দেশিকা দিয়েছে, এই জীবন নির্দেশিকা কিরকম? এই ছোট্ট সুন্দর যে ঈশোপনিষদ নানা প্রশ্নের উত্তর দেয়, যেটা আজকেও হয়তো আমাদের প্রশ্ন। আমি সংসার ত্যাগ করতে চাই না, আমি সংসার ত্যাগ করতে চাই না, আমি পুত্র পরিজন সবাইকে নিয়ে ভোগ করতে চাই। তা ভোগ করব অথচ দুর্ভোগ হবে না, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ঈশোপনিষদের প্রথম শ্লোকটি বলছে ঈশাবাস্যমিদং সর্বম
यत्किंच जगत्याम जगत तेन तेन भुंजिता মা বৃথা কস্য সিদ্ধনম। আচ্ছা, কত বছর আমাদের বাঁচা উচিত? কত বছর বাঁচবো এই পৃথিবীতে? কিভাবে বাঁচার মতো বেঁচে থাকতে পারি বলুন তো? কি করে আমরা বেঁচে থাকবো? কুরবান্নবেহ কর্মাণি জিজীবিষেৎ সতং সমহ। দ্বিতীয় শ্লোকটাই উত্তর দিয়েছে। আচ্ছা, আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা শামিল কি এমন যা করলে আত্মহত্যা করা হলো, সেটাই হচ্ছে যথার্থ আত্মহত্যা? তার উত্তর তৃতীয় শ্লোকে আছে। আচ্ছা, এই যে বলে ব্রহ্ম পরমাত্মা, কোথায় তিনি? কোথায়? আমাদের কি ধরাছোঁয়ার মধ্যে, নাকি অনেক দূরে? অনেক দূরে নাকি আমাদের কাছে? তার দূরে তদ্বান্তিকে উত্তর দিয়ে দিয়েছে। চতুর্থ এবং পঞ্চম শ্লোকটা দেখবেন। আমার মৃত্যু আসন্ন, কয়েক মাস পরে মৃত্যু হবে। তো আমার এই সময় কি প্রার্থনা করা উচিত? আমি কি প্রার্থনা করে নিজের অন্তর্জীবনকে তুষ্ট করতে পারি, হাসি মুখে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি? তার উত্তর আছে ঈশোপনিষদের 15, 16, 17 এবং 18 নম্বর শ্লোকে। वायुर अनिलम अमृतम अथैदम अस्मांतम शरीरम ओम क्रतुस्मर कृतं स्मर क्रतुस्मर कृतं स्मर। পড়ে দেখবেন, অসাধারণ অসাধারণ। আচ্ছা, অনেকে বলেন যে না, অমরত্ব হওয়া যায়, আমরা অমর হতে পারি। তা তাই কিভাবে আমরা অমর হতে পারি? অপরত্বের উপায়টা কি? 11 নম্বর এবং 14 নম্বর শ্লোকটা দেখবেন। এইবারে আমরা যে ঈশোপনিষদের ইউনিকনেস দেখলাম, একটা যেমন বললাম যেটা সংক্ষিপ্ততম অথচ গভীরতা এবং গাম্ভীর্যতার খুব অসাধারণ অসাধারণ এই উপনিষদ। এবং এই উপনিষদের সার্বজনীন আবেদন রয়েছে, সার্বজনীন আবেদন রয়েছে। যারা জ্ঞান চর্চা করতে চান, যারা কর্মের মধ্য দিয়ে এগোতে চান, প্রত্যেকেরই জন্য ঈশোপনিষদের দরজা খোলা, এবং প্রত্যেকেই নিজের মতো করে ঈশোপনিষদকে গ্রহণ করতে পারেন। দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, আর্য সমাজী, ব্রাহ্ম সমাজী, প্রত্যেকেই। এবং রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, প্রত্যেকের অসম্ভব প্রিয় ছিল এই ঈশোপনিষদ। মহাত্মা গান্ধী একটা অসাধারণ কথা বলেছিল। তিনি বলেছিলেন যে কোনো এক দুর্ঘটনায় যদি আমাদের সমস্ত আধ্যাত্মিক সম্পদ নষ্ট হয়ে যায়, কিন্তু কোনোভাবে যদি আমাদের কারো স্মৃতিতে ঈশোপনিষদের প্রথম শ্লোকটাই স্মৃতিতে থাকে, তাহলেও আমাদের এই সনাতন ধর্ম স্বমহিমায় বিরাজিত থাকবে। ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত তেন ত্বত্তেন ভঞ্জিতা মা বৃথা কস্য সিদ্ধম। রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল। আর স্বামী বিবেকানন্দ ঈশোপনিষদের উপরে লন্ডনে একটা বক্তৃতা দিয়েছিলেন। কেন এই কথাটা বলতে চাইছি, যে এটা আমাদের প্রত্যেকেরই জন্য। We have every right to go through the ঈশোপনিষদ। কেবলমাত্র বলতে পারি যে প্রথম শ্লোকের উপরই স্বামী বিবেকানন্দ 1896 সালের 27 অক্টোবর একটা বক্তৃতা দিয়েছিলেন, গড ইন এভরিথিং। জ্ঞান যোগে আছে, দেখবেন 16 পাতা। যে কেউ পড়তে পারি, যে কেউ পড়তে পারি, and we can be richer। যে কেউ পড়তে পারি। 27 অক্টোবর উনি ঈশোপনিষদের উপরে দিলেন। মজার কথা কি জানেন, উনি ঈশোপনিষদ এই শব্দটা একবারও উচ্চারণ করেননি, একবারও উচ্চারণ করেননি। 27 অক্টোবর ঈশোপনিষদের উপর বললেন, 28 অক্টোবর কেন উপনিষদের উপর বললেন,
আর 29শে অক্টোবর কঠোপনিষদের উপরে বললেন। দুঃখের বিষয় যে 28শে অক্টোবর যে কেন উপনিষদের উপর বক্তৃতা দিয়েছিলেন সেটা কেবল রেফারেন্স আছে যে তিনি বক্তৃতা দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে সেটি কোথাও সংরক্ষিত হয়নি, চিরকালের জন্যই হয়তো হারিয়ে গেছে। আর 29শে যে কঠোপনিষদের উপর বক্তৃতা দিয়েছেন, অসাধারণ বক্তৃতা, সেখানে উনি দেখলাম যে কঠোপনিষদ এই শব্দটা ব্যবহার করছেন। তার মানে 28 তারিখে তিনি উপনিষদ সম্বন্ধে কিছু বলেছিলেন, আর 27 তারিখে যেটা আমরা বললাম যে ঈশোপনিষদের উপর বক্তৃতা দিয়েছিলেন, মূলত প্রথম শ্লোকের উপর। হাউ প্র্যাকটিক্যাল, হাউ মাচ ইট ইজ নেসেসারি ফর আস ইভেন টুডে। আপনাদের অনুরোধ করব পারলে অরিজিনাল ইংরেজিতেই ওটা পড়বেন। যাই হোক, আজ আমরা উপনিষদের ভূমিকা নিয়ে অনেক কথা বললাম। এরপরে যদি আমাদের কোনো রকম ভাবে সম্ভাবনা থাকে তাহলে আমরা ঈশোপনিষদ মূল পর্যায়ে প্রবেশ করতে পারি, ঈশোপনিষদের প্রথম শ্লোকটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর আপনাদের একটা অনুরোধ করব, আপনারা সবাই কৃতবিদ্য মানুষ, আপনাদের অনুরোধ করব আপনারা যারা বাংলায় উপনিষদটা পড়তে চান তারা স্বামী লোকেশ্বরানন্দজির উপনিষদ বলে দুটি গ্রন্থ আছে উপনিষদ, সেইটি এই ঈশোপনিষদ যেমন প্রথম খণ্ডে আছে, আপনারা নিতে পারেন। আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত, এবং আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন ব্রাঞ্চ সেন্টারে শোরুমে আপনারা বইটা পেয়ে যাবেন। আর যারা ইংরেজিতে পড়তে চান তারা দ্য মেসেজ অফ উপনিষদ পড়বেন। আমরা সবাই অনেক 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 উপকৃত হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনাদের সবাইকে আবার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার এই ছোট্ট নিবেদন শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু। সমৃদ্ধ হলাম। ত্যাগ, ধর্ম, সত্য, এইসব আধ্যাত্মিক নানান বিষয়ে আলোচনা। আজ থেকে আমরা মনোময় সম্পর্ক। এখন প্রশ্ন উত্তর পর্ব। কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন কিছু আমি বৌদি বলছি, কল্যাণদা বৌদি। প্রণাম দাদা। ভালো থাকবেন। যদি অনুমতি পাই আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমাকে যদি আপনি একটু অনুগ্রহ করে সম্মতি অসম্মতি হ্যান্ডলিংটা একটু বলেন, সাথে যেটা বলা এটা কচকচি হয়ে যাবে, এটা আমরা পরে আবার আলোচনা করতে পারি। এমনিতেই ভারী হয়ে গেছে, ঠিক আছে, এটা নিয়ে পরে, বা আপনি আমার ফোন নাম্বারটা যারা অর্গানাইজার ওদের কাছ থেকে নিয়ে নেবেন, আমরা কোনো এক সময় পরে আলোচনা করতে পারি। ঠিক এই মুহূর্তে এই বিষয়ে এটা খুব বেশি কচকচি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যারা হাত তুলেছে ওদেরকে জিজ্ঞাসা করো, যারা হাত তুলেছে। রাখি মৈত্র, সুচিত মিত্র, চিত্রা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি আমার নমস্কার নেবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। একটা ছোট্ট জিনিস জানতে চাই, খুব ভালো বলেছেন। একটা জিনিস বললেন যে উপনিষদের মধ্যে উপনিষদ হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ সংক্ষিপ্ততম। কিন্তু আমরা তো জানি মান্ডব্য উপনিষদ সবচেয়ে ছোট সংক্ষিপ্ততম, মাত্র 12টি শ্লোকে, আর উপনিষদের অষ্টাদশ সংখ্যা। আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি কিন্তু যদি একটু ক্লিয়ার করবেন কাইন্ডলি। আমি কিন্তু ঠিক শুনতে পাচ্ছি না, কি বললেন বোঝা গেল না।
বলছি আপনি বললেন হ্যাঁ, না ঠিক আছে, একসাথে দুজনে বলছে তো তাই জন্য। ও হ্যাঁ, আমি বলুন। আমি বলছি যে আপনি যে 5টা ঋণের কথা বললেন, হ্যাঁ, তো দেবঋণ, পিতৃঋণ, ঋণ, ঋষি ঋণ আর পঞ্চম ঋণটা কি? ওর হচ্ছে ভূত ঋণ বা যজ্ঞ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুচিস্মিতা, ঠিক আছে, বলবো আমি? ধন্যবাদ। সুচিস্মিতা যারা হাত তুলেছেন ওদেরকে পরপর আচ্ছা ডাকো। আমার সুচিস্মিতা, আপনারা সবাই একসঙ্গে বলবেন না। সুচিস্মিতা, উপর থেকে দেখো যারা হাত তুলেছে তাদেরকে এক এক ডাকো। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি দাঁড়ান। রাখি যেটা মিত্র বলে প্রথম বললেন হাত তুলেছেন, রাখি মিত্র। রাখি দি, আপনি একটু অপেক্ষা করুন, আপনার সিরিয়াল আসবে। রাখি দি প্রথমে বলুন। আচ্ছা, মমতা কে আছেন তারপরে? হ্যাঁ, আমি বলছি মমতা দত্তর হয়ে বলছি আমি হ্যাঁ, যে হ্যাঁ বলুন। সত্যিটা আপনাকে প্রথমে আমরা উভয়ই আমরা আপনাকে নমস্কার এবং শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আপনি নমস্কার। জানাচ্ছি। ঈশোপনিষদের উপরে আপনি বললেন, খুব ভালো লাগলো। আমি আপনার ছাত্র সুদীপের কাকা বলছি, কবির দত্ত বলছি। আচ্ছা, নমস্কার নমস্কার, ওরে ভালো বাবা, আছেন তো? বিশাল পণ্ডিত মানুষ। হ্যাঁ, নমস্কার নমস্কার। একটা কথা জিজ্ঞেস করি, যে আপনি বললেন যে ঈশোপনিষদ হচ্ছে সংক্ষিপ্ততম উপনিষদ, হুম। কিন্তু আমরা তো জানি মান্ডুক্য উপনিষদ সংক্ষিপ্ততম মাত্র। আমি সেই জন্য দেখবেন সচেতন ভাবে একটা যে শব্দ ব্যবহার করেছি, সেটা হ্যাঁ, হচ্ছে শব্দ সংখ্যার প্রেক্ষিতে। ঠিক আছে? হ্যাঁ, হুম এখানে হুম ওখানে 18 শ্লোক, এখানে কম, সেটা ঠিক কথা। কিন্তু আপনি যদি দেখেন যে শব্দ সংখ্যা, ঈশোপনিষদে কত সংখ্যা আছে আর মুন্ডকোপনিষদে কত সংখ্যা আছে, সংখ্যার দিক দিয়ে দেখবেন যে ওটা হচ্ছে সংক্ষিপ্ততম। লক্ষ্য করবেন যে এক একটা ছোট্ট সূক্তগুলো বেশ বড়। হুম ঠিক আছে? সেই জন্য হুম আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, শব্দ সংখ্যার প্রেক্ষিতেই ঈশোপনিষদ হচ্ছে সংক্ষিপ্ততম। সংক্ষিপ্ততম। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ নাম্বারের দিক দিয়ে নয়, আমি ওই জন্য সচেতন ভাবে ওই শব্দটা প্রয়োগ করেছি, যে শব্দ সংখ্যার প্রেক্ষিতে। ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। নমস্কার নেবেন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা গোল পার্কে একটু যেতে চাইছি। হ্যাঁ, আবার বলছি, আপনারা চলে আসুন, অসুবিধা নেই। এমনি ঠাকুর ঘরটা খোলা আছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠাকুর ঘর খোলা আছে। না চলে আসুন। বিবেকানন্দ হলে আপনার এরকম কবে শুনবো? নেক্সট সুতপা সেন, সুতপাদি, হ্যাঁ সুতপাদি আসছে, বলুন। বিবেকানন্দ হলে এখন দেখা যাবে এই থার্ড ওয়েভের, হ্যাঁ, তারা সত্যি সত্যি কতটা আমাদের কাবু করতে পারে। এই অগাস্ট মাসটা এমনি ইচ্ছে আছে, মহারাজ বলছেন যে সেপ্টেম্বর থেকে অফলাইন প্রোগ্রাম শুরু করবেন। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা নির্ভর করছে অগাস্টটা কিরকম কি হয়, তার উপর নির্ভর করছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। নমস্কার নেবেন। হ্যাঁ, নমস্কার নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ দাদা প্রণাম দাদা, আমার একটা ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, আপনি প্রথমের দিকেই বললেন না যে হ্যাঁ, ঋণ 5 রকম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এবার পিতৃঋণ, হ্যাঁ। পিতৃঋণটা কি পিতৃঋণ জীবনে হচ্ছে, হ্যাঁ, যে দেখুন, জীবন করা যায়? পিতৃঋণটা কি বলছেন, শোধ করা যায় কিনা? অসম্ভব। বিশেষ করে মায়েদের ঋণ, আমি সবসময় একটা কথা মনে রাখা যায়, দেবঋণও শোধ করা যায় না, পিতৃঋণও শোধ করা যায় না, নৃঋণও শোধ করা যায় না, কোনো ঋণই শোধ করা যায় না। কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন ভাবে প্রয়াসী হতে হবে। যেমন ঈশ্বর লাভ কে আমরা করতে পারি বলুন তো? কিন্তু সারা জীবনেই আমাদের একটা প্রচেষ্টা থাকবে। ঠিক সেই রকম আমরা ঋণ শোধ করার জন্য প্রয়াসী হব। ঋণ কোনোদিনও শোধ হবে না। বিশেষ করে মাতৃঋণ, পিতৃঋণের তো প্রশ্নই ওঠে না, সেটাই প্রশ্নই ওঠে না। কিন্তু সেটা হচ্ছে আমাদের সচেতন, আমরা যেন অকৃতজ্ঞ কৃতঘ্ন না হই, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমরা at least we must be very conscious about it. At least we must make conscious efforts to do what we can do. ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যালো, আমার একটা ছোট প্রশ্ন জয়- আছে। হাত তুলুন, তারপরে আসবেন। জয় দিদি, এবার বলুন। হ্যাঁ, আমার জয় দিদি প্রণাম বলুন। দেবেন। হ্যাঁ, জয় দিদি বলুন। হ্যাঁ হ্যাঁ,
আপনি আমার প্রণাম নেবেন। আচ্ছা, এই যে মেসেজে উপনিষদ বললেন ইংলিশে, ওটা রাইটারটা আমি বুঝতে পারলাম না। ও স্বামী রঙ্গনাথানন্দজি, ওইটা হচ্ছে স্বামী রঙ্গনাথানন্দজি দ্য মেসেজ অফ উপনিষদস। ওটা আপনারা জামশেদপুরের শোরুমে পাবেন, গোলপার্কেও শোরুমে পাবেন। হ্যাঁ, আর স্বামী লোকেশ্বরানন্দজির হচ্ছে উপনিষদ বাংলায়, ওটা বাংলায়, হ্যাঁ, দুখণ্ডে এটা আছে। বুঝতে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। কাবেরী বিয়ের পরে বলো। আমি মহারাজ প্রশ্ন থাকলে প্রণাম হাত তোলার নেবেন। বটনটা ক্লিক হ্যাঁ, করবেন। নমস্কার। আমি একটু বলছি, ঈশাবাস্য মৃদং সর্বং, এটা যে বললেন যে স্বামীজি এটার ওপরে অনেক, হ্যাঁ, এটা আরেকটু যদি আপনি ক্লিয়ার করেন। সেটা তো আর পরের আজকে দিনে হয়তো সময় নেই, আমি চাইছি যে আপনি যদি এটা মাসে একদিন কি দুদিন আমাদের উপনিষদের ওপরে ক্লাস নেন তাহলে ভালো হয়। ওকে, খুব ভালো। ঈশ্বর আর এই উপনিষদ এই মন্ত্রটা আরেকটু যদি এক্সপ্লেন করে দিতেন। না, সেই জন্য তো জাস্ট টু রাউস কিউরিওসিটি। ঠিক আছে, কেন কি অনেক অল্প বয়সী ছেলে মেয়েরাও আছে, লেট দেম গো থ্রু ইট। আমি ওই জন্য ইচ্ছে করেই আজকে বিশেষ করে বিস্তার করলাম না। যেমন আমি একটা অনুরোধ করব, যারা শুনছেন, ইংরেজিতে ওই জ্ঞান যোগে দেখবেন যে 16 পাতার গড ইন এভরিথিং এই শিরোনামে আছে, এই শিরোনামে আছে। এটা কিন্তু অতি অবশ্যই আমাদের প্রত্যেকেরই পড়ার খুব দরকার। তো আপনি ঠিক বলেছেন, আমি আপনার প্রস্তাবকে খুব ওয়েলকাম করছি। পরের দিন তাহলে আমরা ঈশোপনিষদের প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? ঠিক আছে দাদা, খুব ভালো। সুচিস্মিতা নেক্সট প্রোগ্রাম। সুচিস্মিতা কথা বলো। আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রশ্নটা শক্তিদা আমাকে চিনবেন, এতে আমাদের রামকৃষ্ণ মিশনের বাসুদার ওখানে আমার সাথে আলাপ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখানে যে প্রথমে যে শ্লোকটা আছে প্রণাম মন্ত্রে, তাতে আমরা 5টা স্বরূপের কথা পড়েছি। 5টা স্বরূপ আছে, যেমন অস্থি, ভাতি, প্রিয়, রূপ, নাম। এইটার সঙ্গে কি পঞ্চদিনের কোনো রিলেশনস আছে? রিমোটলি আছে, ঠিকই আছে। কারণ হচ্ছে কি, এক্স্যাক্টলি একদম বলতে পারবো। হ্যাঁ, 5টা স্বরূপ আপনি তো ক্লাসেই, ইন্ডোলজির ক্লাসেই তো আপনি আসেন ওই রামকৃষ্ণ মুভমেন্টে, তাই তো? আপনি তো, হ্যাঁ, আপনার সঙ্গে আলাদাভাবে, আপনার সঙ্গে তো আমার আলাদা পরিচয়। এই ঋণটা, এই যে ঋণের ব্যাপারটা, এর সঙ্গে যে স্বরূপ, এর কোনো কি সম্পর্ক আছে, না দুটো আলাদা জিনিস? অস্থি ভাতি, প্রিয়, নাম, রূপ, হ্যাঁ, করা যেতে পারে না, বললে আপনি নিজের মতো। এইটার সঙ্গে কি আমাদের ওই 5টা ঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, এর কোনো রিলেশনস আছে? খুব ভালো তো, খুবই ভালো তো, খুবই ভালো, যেটা আপনি নিজেও করতে পারেন, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি আবার পরে ফোন করবেন। সকল শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানাই, স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আপনার মূল্যবান বক্তব্য শোনার সুযোগ করে দেওয়ার জন্য। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন রেখা সিনহা। সবাইকে শুভ সন্ধ্যা। কুরমা স্বামী এবং সবাইকে যথাস্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানাই। সারদা নারী জাগরণে এই যুক্তিমুক্ত প্রাঙ্গণে, এই দেবত্ব সমাজে আমরা পেয়েছি শ্রদ্ধেয় শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়। ওনাকে জানাই সারদা নারী জাগরণের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। আমরা আশা করি ভবিষ্যতে আমরা আবার শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়কে আমাদের মধ্যে পাব। ওনার মূল্যবান বক্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। তিনি মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের মুক্ত করেছেন। সমস্ত ভক্তবৃন্দকে ধন্যবাদ জানাই, কারণ ওনারও আমার মতো সমস্ত কথাগুলি ধৈর্যের সঙ্গে শুনেছেন। শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়কে পুনরায় প্রণাম জানাই, মহারাজকে প্রণাম জানাই, মাতাজিকেও প্রণাম জানাই। জয় শ্রীরাম, রামকৃষ্ণ। এখন
সমাপ্তি সঙ্গীত গাইবেন অঙ্কিতা ঘোড়ই। একটা কথা, শক্তিবাবুর আরেকটি পরিচয়, শক্তিবাবু জাতীয় পুরস্কার প্রাপ্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন অধ্যাপক, আর উনি ভীষণ বড় সাহিত্যিক ও প্রাবন্ধিক। অঙ্কিতা গান কর। নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, গুরুজনদের প্রণাম। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথে ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথে ছুটিয়া যায়। আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবান জাত দৈত্য দলিতে, ভগবান জাত দৈত্য দলিতে, আপনা শক্তিতে কে দাবিয়ায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বারে সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিদান, নহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিদান, নহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করে করো এ আশিস দান, কৃপা করে করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথে ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর
नमस्कार। महाराज के प्रणाम, माता जी के प्रणाम। আমরা আমাদের এই দেবোত্ত সমাবেশের অন্তিম পর্বে উপনীত হয়েছি। অনুষ্ঠান শেষ করবার আগে শ্রোতাদের অবগতির জন্য বলে রাখি, সারদায় নারী জাগরণের দেবোত্ত সমাবেশের পাশাপাশি আরো কয়েকটি ক্ষেত্র রয়েছে, যেমন ডেলি মর্নিং প্রেয়ার, ডেলি ইভিনিং প্রেয়ার, প্রত্যেক বুধবার স্টাডি সার্কেল, প্রত্যেক শনিবার সঙ্গীত সন্ধ্যা, রিলিফ ওয়ার্ক, ভেরিয়াস ট্রেনিং প্রোগ্রামস। এখানে আবৃত্তি, গান, ড্রয়িং, নাচ, কম্পিউটার, স্পোকেন সংস্কৃত, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি ইত্যাদি শেখানোর ব্যবস্থা রয়েছে। এবং নতুন সংযোজন অমৃতস্য পুত্র। এখানে একেবারে ছোটরা যাতে অল্প বয়স থেকেই চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ইত্যাদির উপর জোর দিতে পারে তার প্রচেষ্টা করা হয়। নতুন যিনারা আছেন প্রত্যেকের কাছে আবেদন, যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাট বক্সে লিখে দেন। ঠাকুরমা স্বামীজির কৃপাধারা আগামী সপ্তাহে কে আসছে বলে দিব্যানন্দজি। আগামী সপ্তাহে ডিভিনিটিতে থাকছেন দিব্যানন্দজি মহারাজ। ঠাকুরমা স্বামীজির কৃপাধারা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমাদের সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।